আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের দিন, কিন্তু আমি শুক্রবারে ব্লগটা আপলোড করতে পারিনি। আজকে শনিবার, তো আজকে আমি ব্লগটা আপলোড দিলাম। তো হয়তো গলার ভয়েস শুনে বুঝতে পারবে যে শরীরটা আমার ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ। কিন্তু এই যে ব্লগটা আমার ছিল, তো ওই জন্য ভাবলাম টুকটাক একটু এডিট করে রাখি। তো আমি অনেক টাইম ধরে এডিট করেছি, সারাদিন মানে শুয়েই কেটেছে আমার। তো শুয়ে থাকতে থাকতে আবার বোরিং ফিল হচ্ছিল, ফোন চালানোর তো মোটেও ইচ্ছে করছিল না। তবুও মানে ইনস্টাতে কয়েকটা পোস্ট করেছিলাম, তার সঙ্গে ভাবলাম যে ইউটিউবেও কিছু একটা পোস্ট করি। তো ইউটিউবে পোস্ট করেছিলাম, তো তারপরে আবার ভাবলাম যে আমি সব কিছু পোস্ট না করে আমার ভিডিওটা এডিট করে রাখি, তাহলে আপলোড দিতে পারবো। তো ওই জন্য এই ভিডিওটা মানে এডিট করলাম, একটু একটু করে এডিট করলাম, আবার ঘুমাচ্ছি এডিট করছি। তো এরকম করে করে টুকটাক করে এডিট করে রেখেছিলাম। আর এখন রাত হয়তো 12টা পার হয়ে গেছে। তো এখন আমি শুয়েছিলাম, তো আমার মনে হলো যে ভিডিওটা তো এডিট কমপ্লিট আছে, শুধু ভয়েস দেওয়ার বাকি আছে। তো আমি 10টার সময় ওষুধ খেয়েছিলাম। তো ওষুধ খাওয়ার পরে শরীরটা মানে হালকা একটু ভালো আছে, খুব অতটা ভালো নেই, জ্বরটা নেই। গা হাত ব্যথাটার মধ্যে সব কিছুই ঠিক আছে, শুধু হালকা একটু কোমরে ব্যথা হচ্ছে। গরম জল নিয়েই শুয়ে আছি আর সেক করতে আছি আমি তখন থেকে। তারপরে আবার মাথা ব্যথা অতিরিক্ত হচ্ছে, মাথার সাথে সাথে আজকে কিন্তু সন্ধ্যে থেকে কানে ব্যথা হচ্ছে অতিরিক্ত। একটা কাঁটা নিয়ে আমি কানে ভরেছিলাম, কান চুলকাচ্ছিল বলে। তো তারপর থেকে কানে কন্টিনিউ ব্যথা হচ্ছে। আমি ভাবলাম ঠান্ডার জন্য, বুঝতে পারছি না এখনও কিসের জন্য ব্যথা হচ্ছে। অনেকক্ষণ ধরে আমি গ্যাস ওভেনে সেক করলাম, তবুও মানে কিছু হচ্ছে না। অতিরিক্ত কানে ব্যথা করছে, মানে লেফট সাইডের কানটায়। তোমার নিংটুটা ঢাকো, তোমার নিংটুটা ঢাকো না রে। দাদুর নাম বলো, দাদির নাম কি? আর তোমার কয়টা বিটি বলো, কয়টা বিটি তোমার? ওইটা বিটি, তোমার বিটির নাম কি? তোমার বিটির আন্টি হাসছে, তোমার নাম বলো, কি নাম বিটি? বলে না তো। আর গাইস, এই ব্লগটা কিন্তু বৃহস্পতিবারের দিনের, মানে বৃহস্পতিবারের দিন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোই ছিলাম। দেখতে পাচ্ছ আমার ব্লগে আমি কতটা হ্যাপি আছি, অনেকটাই ভালো ছিলাম। মানে ভাবতেও পারিনি যে আমার জ্বর হবে, এরকম অবস্থা হবে। ঘুম থেকে ওঠার পরেই কিন্তু গা হাত ব্যথা শুরু হয়ে গেছিলো। তো জানি না কতক্ষণ ধরে আমার জ্বরটা এসছে, মানে বৈকাল থেকে 4টার পরের থেকে শুরু করে 8টা পর্যন্ত মনে হচ্ছে সাজনই করে জ্বরটা এরকম। আমি ওষুধ খাইনি, বাড়িতেও সেরকম বলিনি মাকে যে আমার জ্বর আসছে। আমি শুধু বললাম যে আমার গা হাত ব্যথা করছে, এইটুকুই বলেছি। আমি যে কুর্তি পরেছিলাম, তো কুর্তিটা মনে হচ্ছে আমার গায়ে গড়ছে এরকম। তো মাকে শুধু এইটুকুই বললাম যে আমার শরীর ভালো করছে না, মনে হচ্ছে যে গা হাত ব্যথা করছে অতিরিক্ত। আস্তে আস্তে ব্যথা হতে হতে সেই জ্বর রাত্রে, মানে ভয়ানক জ্বর এসছে রাত্রে। আমার বাড়িতে ওষুধও ছিল না যে আমি রাত্রে ওষুধ খাবো। এত ভয়ানক জ্বর এসছে, পুরো রাত আমি ঘুমোতে পারিনি।
পাটা যে কিভাবে আমি বিছানায় দিয়ে মানে সোজা করে ঘুমাবো তাও পারছিলাম না। একবার পাটাকে দাঁড় করছি, একবার সোজা করছি, এরকম করে মানে সারা রাত কাটিয়েছি। কোমরে হাত দিয়ে ঘুমোইছি। ঘুমানোর মানে মানে কীভাবে ঘুমাবো আমি বুঝতে পারছিলাম না, কোন সাইডে ঘুমালে আমি একটু রেস্ট পাবো। অতিরিক্ত শরীর খারাপ ছিল, সারা রাত ঘুমোতে পারিনি। সকালে 6টা বাজে যখন, তখনই আমি একবার উঠলাম, দেখলাম কেউ ওঠেনি। আবার কি করবো আমি একা একা। তারপরে আবার একবারে 8:30টার সময় উঠলাম, উঠে দেখলাম যে মায়ের সমস্ত কাজ করা হয়ে গেছে। তখন মাকে বললাম যে আমার এই অবস্থা, শরীর ভীষণ খারাপ। তো মা বললো ওষুধ নিয়ে আসতে। তো বাবা তো ঘুম থেকে উঠলো লেট করে, তো বাবা ওঠার পরে আবার ওষুধ এনে দিল আমাকে। তারপরে ওষুধ খাওয়ার পরে যখন জ্বরটা ছাড়লো, কিন্তু ব্যথা আমার যাচ্ছিল না। জ্বর ছাড়ার পরে ঘুমিয়েছি। তো ঘুমানোর পরে আমি কটায় 1:30টার দিকে ঘুম থেকে উঠেছি। 11টার পরে ঘুমানোর পরে 1:30টায় উঠেছি। 1:30টায় উঠে ঘুমটা ভেঙেছে শুধু। 1:30টায় উঠে বাথরুম গিয়ে বাথরুম থেকে এসে আবার ঘুমিয়ে গেছি। ঘুমিয়েছি তো একেবারে 3:30টার সময় উঠেছি। 3:30টায় উঠে খাওয়া দাওয়া কিছুই করিনি। একটু ফোনটা শুধু দেখলাম, যে ফোনে নোটিফিকেশান এসেছিলো অনেকগুলো, তো সেই সব নোটিফিকেশানগুলো দেখলাম। তো নোটিফিকেশান দেখার পরে আবার শুয়ে গেছি। শুয়েই কাটিয়েছি, মানে ঘুমার এলো না, ঘুমাইনি আর, কিন্তু শুয়েই কাটিয়েছি। একেবারে 7টার সময় উঠলাম। টিউশনে বাচ্চারা সব এসেছিলো পড়ার জন্য, তাদেরকেও পড়াই। কিছুক্ষণ মানে ওদের ক্লাস করালাম, শুধু লিখতে দিয়েছি, বসে বসে শুধু লিখতে দিয়েছি। তারপরে 1 ঘন্টা মতো ক্লাস করিয়ে ছুটি দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা হয়তো তোমাদের সঙ্গে সেরকম কিছু বলে শেয়ার করতে পারলাম না। তো কিছু একটা যদি ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিওর মধ্যে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর নতুন ব্লগের সঙ্গে কবে ফিরে আসছি কোনো ঠিক নেই। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।